হ্যালো এভরিওয়ান, ভট্টাচার্যস কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে চানা মশলার রেসিপি শেয়ার করব। আমি প্রথমে এখানে আধখানা আলু কেটে নেব। পুরো আলুটা আমি এখানে ইউজ করছি না, আধখানা আলু আমি এখানে ইউজ করছি। তারপর এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও কিন্তু আমি কেটে নেব। তবে টমেটোটা কিন্তু এভাবে কেটে আমি ইউজ করব না, এটা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো বাট লাইক করছো না। ভিডিওতে একটা লাইক ভীষণ জরুরি এবং ভিডিওটা রিচ করতে কিন্তু সেটা হেল্প করে। এবং সেই সাথে কিন্তু কমেন্ট করতে হবে, এবং সেই সাথে তোমরা যদি কোনো সাজেশন আমায় দিতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ, যেটার কিন্তু আধখানা আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আর আধখানাকে আমি কিন্তু কেটে নেব, মানে কিছুটা পেস্ট হবে আর কিছুটা এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি একটা মতো রসুন নিয়েছি, এটা ছোট সাইজের রসুন ছিল। এই একটা মতো রসুন আমি খোসা ছাড়িয়ে কিন্তু সেটা অ্যাড করেছি, আর কিছুটা আদা। এটা আমি মিক্সচার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নেব। আর এখানে আমি 200 গ্রাম মতো কাবুলি চানা নিয়েছি। কাবুলি ছোলাগুলোকে কিন্তু আমি এখানে 1 গ্লাস জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি মেরে নামিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু কাবুলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। কাবুলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে কিন্তু আমি মাস্টার্ড অয়েল দিয়ে দেব, অর্থাৎ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে আমি এখানে ভেজে নেব। ওপর থেকে সামান্য মতো নুন ছড়িয়ে দেব। এই কাবুলি ছোলা কিন্তু লুচির সাথে খুব ভালো লাগে খেতে, অথবা রুটির সাথেও খেতে ভালো লাগে। সব থেকে বেশি জমে যায় কিন্তু লুচি দিয়ে খেলে। আর আমি কিন্তু এটা নিরামিষভাবে বানাইনি, এটা আমিষভাবেই বানিয়েছি, কেননা আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। তবে আমি নেক্সট টাইম এই কাবুলি ছোলার নিরামিষ রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে। আর এখানে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি দারচিনি দিয়ে দিয়েছি একটা, আর 2টো লবঙ্গ, আর সেই সাথে 4টে মতো এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি, আর সামান্য মতো তেল যোগ করেছি। তারপর আমি এখানে যে পেস্টটা আমি রেডি করেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। অনেকে কিন্তু রসুনটাকে আলাদাভাবে পেস্ট করে, অথবা চপড করেও কিন্তু এখানে রসুনটা দেওয়া যেতে পারে তেলের মধ্যে। আপনারা চাইলে কিন্তু আলাদা করে রসুনটাকে পেস্ট করেও কিন্তু প্রথমে রসুন দিয়ে তারপরে বাকি পেস্টগুলো দিতে পারেন, অথবা চাইলে রসুনকে কিন্তু একসাথেও পেস্ট করে নেওয়া যেতে পারে। আর তারপর আমি এখানে যেটা করেছি সেটা হলো আধখানা যে পেঁয়াজ আমি টুকরো করেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। ভালো মতো এখানে নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপর স্বাদ মতো নুন, একে একে হলুদ কিন্তু আমি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি। আর তারপরে কিন্তু 1 টিস্পুন মতো
ঝাল যে লঙ্কার গুঁড়ো, সেই ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে যোগ করেছি। তারপর 1 টিস্পুন মতো এখানে জিরের গুঁড়ো আমি যোগ করেছি। সবগুলো মশলা যোগ হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে পরে কিন্তু সিদ্ধ করা কাবুলি ছোলাগুলো যোগ করতে হবে। এটা কিন্তু আমি প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কালারটা বেশ সুন্দর লাগছে। 10 মিনিট পর আমি এখানে ভাজা আলুগুলোকে যোগ করেছি। ভাজা আলুগুলো দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেব এবং সামান্য জল যোগ করেছি। এই স্টেজে কিন্তু আমি এখানে সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেব। তারপর কাবলি ছোলাগুলো দেওয়ার পর কিন্তু এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কাবলি ছোলাগুলো কিন্তু এখানে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছিল। আপনারা চাইলে কিন্তু এখানে পনিরও যোগ করতে পারেন। পনির দিয়েও কিন্তু বাঙালিরা এই চানা মশলার রেসিপি রেডি করে থাকে, অথবা এটা নিরামিষও কিন্তু পনির দিয়ে তৈরি করা যায় একটা। তো আমি সেটা বলেই দিয়েছি, আমার নেক্সট টাইম ভিডিওতে আমি শেয়ার করে দেব। আর এখানে তারপর আমি কিন্তু সামান্য জল যোগ করেছি। জল যোগ করার পর কিন্তু আমি এখানে সামান্য নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব। কালারটা তো বেশ ভালোই দেখাচ্ছে। এখানে আমি ঢাকা দেওয়ার পর 8 মিনিট বাদে কিন্তু আমি ঢাকা সরিয়ে নেব। 8 মিনিট বাদে কিন্তু তৈরি হয়ে যাবে চানা মশলার এই রেসিপিটি। আপনারা এরকম বাড়িতে চানা মশলা জলদি কিন্তু রেডি করে নিতে পারবেন, এবং সেই সাথে যদি লুচি হয় তবে তো কোনো কথাই নয়। লুচি দিয়ে খেতে কিন্তু এটা বেশ জমে। তৈরি হয়ে গেল চানা মশলার রেসিপিটি। এবার এটা সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। আমি কিন্তু এটাকে একটা বোল সেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে চপড করে কাটা কিছু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। আজকের মতো আসছি।